আপনারা জেনে খুশি হবেন, এই কয়েক বছর ধরে বাংলাদেশের বাচ্চারা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আসতেছে। 100-র উপরে রাষ্ট্রের সাথে মোকাবেলা করে বাংলাদেশের বাচ্চারা চ্যাম্পিয়ন হয়ে আসে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এয়ারপোর্টে যখন আসে তখন দেখা যায় যে ওই বাচ্চারা নিজেরাই নিজের লাগেজপত্র, তারপরে কি করে ব্যাগ টেক এগুলো টানতে হয়। এই নতুন সরকারের কাছে সোনাকান্ত দরবারের পক্ষ থেকে দাবি থাকবে, পরবর্তীতে যদি বাংলাদেশের বাচ্চারা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসে, তাইলে মাননীয় ধর্মমন্ত্রী এয়ারপোর্টে থাকবে, সরকারি বড় বড় কর্মকর্তারা এয়ারপোর্টে থাকবে, হাজার হাজার লোক এয়ারপোর্টে থাকবে, লাল গালিচা সংবর্ধনা দিবে, ফুলের মালা পরাবে, ফুল ছিটিয়ে বরণ করবে, সমস্ত চ্যানেলগুলোতে তা প্রচার করবে। যদি এই দৃশ্য এদেশের জনগণ দেখে, তাহলে কোরআনের প্রতি এদেশের জনগণের আগ্রহ কমবে না বাড়বে? আরো যদি বলেন কমবে না বাড়বে? এই দাবি সরকারকে জানাইতে রাজি আছে কিনা? হাত তুলতে পারবো কিনা? বলুন সকল আল্লাহুম্মা আমিন। যেইভাবে খেলোয়াড়দেরকে বরণ করা হয়, যেইভাবে বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা, ক্রিকেট খেলোয়াড়রা চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসে, মাননীয় ক্রীড়ামন্ত্রী এয়ারপোর্টে থাকেন, সরকারি বড় বড় কর্মকর্তারা এয়ারপোর্টে থাকেন, হাজার হাজার লোক এয়ারপোর্ট অচল করে দেওয়া হয়, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালা দেওয়া হয়, ফুল ছিটিয়ে বরণ করা হয়, ঠিক এমনিভাবে কোরআনের চ্যাম্পিয়নদেরকেও বরণ করতে হবে। এই দাবি আমরা করতে রাজি আছি কিনা? আরেকবার হাত তুলতে পারবো? বলুন সকল আল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হাজির সরকারে আরো অনেক উদ্যোগ ইত্যাদি আছে, সেদিকে আর যাচ্ছি না। তাইলে কোরআন প্রচার করা, এটা হচ্ছে কোরআনের হক। জোরে কোন, এটা কার হক? কোরআনের হক। এই হক আদায় করতে রাজি আছি আমরা সবাই। জোরে কোন আল্লাহুম্মা আমিন।